আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত ভার্চুয়াল কেমিস্ট্রি ল্যাব ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমি ফয়সাল আহমেদ, রসায়ন বিদ্যা বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আমি আজকে তোমাদের ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ব্যবহারিক ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোডিয়াম কার্বনেটের 0.1 মোল দ্রবণ প্রস্তুতি। এই পরীক্ষাটি করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ ও রাসায়নিক দ্রব্যাদি লাগবে। প্রয়োজনীয় উপকরণ লাগবে আয়তনিক ফ্লাক্স, ফানেল, স্পেচুলা, ডিজিটাল ব্যালেন্স, ওয়াশ বোতল। রাসায়নিক দ্রব্যাদি লাগবে সোডিয়াম কার্বনেট ও পানি। এখানে সোডিয়াম কার্বনেট হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা কি? যে পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায় এবং বায়ুর উপাদান, জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় না বলে দীর্ঘদিন যাবৎ দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, সেসব দ্রবণকেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। এখানে যেহেতু আমরা দ্রবণ প্রস্তুতি তৈরি করব, দ্রবণ প্রস্তুতির জন্য আমাদের এখানে মোলার দ্রবণের সংজ্ঞাটা একটু জানা দরকার। মোলার দ্রবণ কি? যে কোনো দ্রবণের প্রতি লিটারে বা 1000 সেন্টিমিটার কিউব আয়তনে 1 মোল দ্রবীভূত থাকলে তাকেই মোলার দ্রবণ বলে। তাহলে ডেসিমোলার দ্রবণ কি? যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 0.1 মোল দ্রবীভূত থাকলে উৎপন্ন দ্রবণকেই ডেসিমোলার দ্রবণ বলে। এখানে আমাদের সোডিয়াম কার্বনেটের ওজন বাইর করতে হবে। তাহলে সোডিয়াম কার্বনেটের ওজন বাইর করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বাইর করতে হবে। তাহলে সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে কি? Na2CO3। এখানে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। এখানে সোডিয়াম দুইটা আছে, তাহলে ইন্টু 2 প্লাস কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 ইন্টু অক্সিজেন 3টা আছে, তাহলে 3।
এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা রেজাল্ট দাঁড়াবে 106। তাহলে আমরা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর পাইলাম কত? 106। এখানে দ্রবণের ঘনমাত্রা অর্থাৎ রাসায়নিক গণনার একটা সূত্র ইউজ করছি আমরা এখানে, সেটা হচ্ছে দেখো দ্রবণের ঘনমাত্রা S ইজ ইকুয়াল টু 1000 ইন্টু W ডিভাইডেড বাই MV। এখানে দেখো এই W হচ্ছে দ্রব্যের ভর, এমটা হচ্ছে এখানে দ্রব্যের আণবিক ভর, ভিটা হচ্ছে দ্রবণের আয়তন, এসটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা। তাহলে লক্ষ্য করো আমরা এখানে দ্রব্যের ভর যেটা সেটা আমাদেরকে বাইর করতে হবে। তাহলে ডাব্লু সমান সমান এখানে হচ্ছে হোয়াট, এমটা হচ্ছে দ্রব্যের আণবিক ভর, অর্থাৎ এখানে আমরা সোডিয়াম কার্বনেট হচ্ছে এখানে দ্রব্য। তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা পেয়েছি কত? 106। তাহলে লক্ষ্য করো এখানে যদি দ্রবণের আয়তন যদি 100 ml হয়, 100 ml যদি হয় তাহলে এখানে ভি এর মান হবে 100 ml। যদি আমি সলিউশনটা 250 ml তৈরি করি তাহলে দ্রবণের আয়তন এখানে হবে 250 ml। যদি আমি এটাকে 500 ml যদি আমি দ্রবণ তৈরি করি তাহলে এখানে দ্রবণের আয়তন হবে 500 ml। যদি আমি এটা 1000 ml দ্রবণ তৈরি করি তাহলে এখানে দ্রবণের আয়তন হবে 1000 ml। আমরা এখানে 250 ml দ্রবণ তোমাদেরকে তৈরি করে দেখাবো, তাহলে এখানে দ্রবণের আয়তন হবে 250 ml। এরপর এখানে দ্রবণের ঘনমাত্রা এসকে দ্রবণের ঘনমাত্রা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দ্রবণের ঘনমাত্রা এখানে হচ্ছে 0.1 মোল, 0.1 মোল এটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা। তাহলে এখানে লক্ষ্য করো যে রাসায়নিক গণনা আমাদের সূত্র ছিল S ইজ ইকুয়াল টু 1000 ইন্টু W ডিভাইডেড বাই MV। তাহলে এখানে W সমান সমান আমরা লিখতে পারি S MV ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে S এর মান হচ্ছে 0.1, M এর মান হচ্ছে এখানে 106, V এর মান হচ্ছে এখানে 250 ডিভাইডেড বাই 1000। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা রেজাল্ট পাবো 2.65 গ্রাম। অর্থাৎ আমাদের 0.1 মোল দ্রবণের জন্য 250 ml সলিউশন তৈরি করতে আমাদের সোডিয়াম কার্বনেট লাগবে 2.65 গ্রাম। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 0.1 মোল দ্রবণ তৈরি করব। এর জন্য আমাদের লাগবে সোডিয়াম কার্বনেট, এরপর লাগবে আমাদের এখানে পেপার, যেটা আমাদের সোডিয়াম কার্বনেট ওজন করার জন্য আমরা ইউজ করব। এরপর লাগবে ডিজিটাল ব্যালেন্স, এটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। এরপর লাগবে ভলিউমেট্রিক ফ্লাক্স বা আয়তনিক ফ্লাক্স। এরপর লাগবে ফানেল, এরপর লাগবে ওয়াশ বোতল, আর লাগবে স্পেচুলা। তো শিক্ষার্থীবৃন্দু, এখন চলো তাহলে আমরা কিভাবে এক্সপেরিমেন্টটা করতে হবে সেটা আমরা সরাসরি দেখি। শিক্ষার্থীবৃন্দু, এটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্সের এখানে দেখো অন অফ বাটন, এরপর ইউনিট, এরপর রি0 আছে। আমরা প্রথমেই এখানে যে কাজটা করব সেটা হচ্ছে অন বাটনে আমরা ক্লিক করব। অন বাটনে ক্লিক করলে লক্ষ্য করো এখানে 0.00 আসবে। যখন 0.00 আসবে তখন আমরা এর মধ্যে পেপারটা রাখবো। দেখো পেপার রাখলাম। আমরা এখানে যে পেপারটা রাখলাম পেপারটার একটু নির্দিষ্ট ভর আছে। আমি যদি এখন এর মধ্যেই সোডিয়াম কার্বনেট নিয়ে পরিমাপ করি তখন পেপারের ওজন সহ আমাদের পরিমাপ হবে। এর ফলে আমাদের যে কাজ হবে এখানে আমরা প্রথমে এই পেপারটা দেওয়ার পরেই আমরা রি0 করে দেব। রি0 করে দিলে
লক্ষ্য করো যে এখানে আবার 0.00 হলো, অর্থাৎ এই পেপারের ওজনটা অটোমেটিক এখানে মাইনাস হয়ে গেল। এখন এর মধ্যে আমরা 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট ওজন করে নেব। লক্ষ্য করো 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট আমরা ওজন করব। 1.54 হয়েছে। আমরা ওজন করব 2.65, 2.28 হয়েছে। খুবই সাবধানে কাজটা করতে হবে আমাদের। 2.35, 2.43, আমরা ওজন নেব 2.65 গ্রাম। 62, দেখো 62 হয়েছে, 64, 2.64 অ্যান্ড 2.65। ওকে, আমরা এটা ওজন করে নিলাম। কি নিলাম? সোডিয়াম কার্বনেট 2.65 গ্রাম। দেখো এখন আমরা যে কাজটা করব, এই ভলিওমেট্রিক ফ্লাক্সের মধ্যে প্রথমে আমরা ফানেল দিব। এরপর আমরা এখানে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট ওজন করে নিলাম। এটা আমরা ফানেলের সাহায্যে ভলিওমেট্রিক্সের মাধ্যমে মধ্যে নেব। আমরা 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট ফানেলের সাহায্যে ভলিওমেট্রিক ফ্লাক্সের মধ্যে নিলাম। এখন আমরা এর মধ্যে ডিস্টেল ওয়াটার দিব। এখানে ডিস্টেল ওয়াটার চতুর্দিকে, ফানেলের চতুর্দিকে আমরা সুন্দর করে দেব, যাতে করে এখানে কোনো সোডিয়াম কার্বনেটের গায়ে, ফানেলের মধ্যে সোডিয়াম কার্বনেটের যেন লেগে না থাকে, সোডিয়াম কার্বনেট যেন এর মধ্যে লেগে না থাকে, সেভাবে আমরা সুন্দর করে চতুর্দিকে ফানেল অ্যাডজাস্ট করব। কিছু পরিমাণ পানি নিয়ে আমরা যে কাজটা করব, প্রথমে এটাকে মিক্সার করে নিব। সোডিয়াম কার্বনেটটা সুন্দর করে এভাবে মিক্সার করে নেব। সম্পূর্ণ যখন এটা দ্রবণীয় হয়ে যাবে, তখন আমরা এখানে আস্তে আস্তে যোগ করে এই লেভেল পর্যন্ত আমরা পানি অ্যাড করব, পাতিত পানি অ্যাড করব। এই পাতিত পানি এই লেভেল পর্যন্তই কিন্তু হচ্ছে 250 ml। এখান থেকে যদি আমি কিছু পরিমাণ কম দেই বা এর থেকে দাগের থেকে যদি আমরা বেশি পরিমাণ দেই, তাহলে আমাদের 0.1 মোল দ্রবণ তৈরি হবে না। সম্পূর্ণ আমরা দ্রবীভূত করব। এখন এর মধ্যে আবার আমরা কি করব, পাতিত পানি দেব বা ডিস্টেল ওয়াটার। লক্ষ্য করো আমরা 250 ml সলিউশনের জন্য এখানে দাগ পর্যন্ত পাতিত পানি যোগ করতেছি। তোমরা লক্ষ্য করো এখানে সাবধানে যখন দাগের কাছাকাছি আসবে, খুবই সাবধানে আমাদের করতে হবে, যাতে করে দাগের উপরে দিকে ওভারটেক না করে। খুবই আমাদের সাবধানে করতে হবে। আমাদের দাগ পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা এটাকে মুখটা বন্ধ করে দিয়ে
আমরা আরেকটু মিক্সার করে নিব। তাহলে আমাদের এখানে 0.1 মোল সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি হয়ে গেল। এভাবে আমাদের মলার দ্রবণ তৈরি করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, কীভাবে প্র্যাকটিক্যাল খাতা লিখতে হয় এ বিষয়ে এখন তোমাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল কপি। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল কপির প্রথম পেজ যদি আমরা ওপেন করি তাহলে এখানে ইন্ডেক্স দেখতে পাবো। ইন্ডেক্সের লক্ষ্য করো এখানে সিরিয়াল নাম্বার, ডেট, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট আছে। এখানে সিরিয়াল নাম্বার, মনে করো তুমি 1 নম্বর এক্সপেরিমেন্ট লিখেছো, তাহলে সিরিয়াল নাম্বার 01। আমরা যে ডেটে যে এক্সপেরিমেন্টটা করাবো সেই ডেট আমরা এখানে লিখবো। এরপর নেম অফ দ্য এক্সপেরিমেন্টটা লিখবো। মনে করো সাপোজ তোমার নেম অফ দ্য এক্সপেরিমেন্টের 1 লাইন, 2 লাইন, 3 লাইন তুমি লিখেছো। এরপর সেকেন্ড এক্সপেরিমেন্টটা যখন তুমি লেখা শুরু করবে তখন একটা লাইন গ্যাপ দিয়ে আবার সেকেন্ড এক্সপেরিমেন্ট শুরু করবে। এভাবে আমরা ইন্ডেক্সটা লিখব। এরপর পরের পেজ যখন আমরা ওপেন করব, লক্ষ্য করব এখানে লেখার জন্য পেজ আছে। এই লেখার পেজে প্রথম যে লেখার পেজটা, এই জায়গায় আমরা কোনো কিছু লিখব না। এই পেজটাকে ওভারটেক করে ঠিক তার অপোজিটে হোয়াইট পেজে আমরা ড্রয়িং করব। যে এক্সপেরিমেন্ট করব সেই এক্সপেরিমেন্টের ড্রয়িংটা এখানে প্রথমে আমরা অঙ্কন করব। ড্রয়িং অবশ্যই আমরা পেন্সিল দিয়ে অঙ্কন করব এবং ফিগার নাম্বার দেব, তারপর ফিগারের নাম লিখব। এই পেজ থেকে আমরা লেখা শুরু করব। এই পেজে নেম অফ দ্য এক্সপেরিমেন্টে আমরা এখানে পরীক্ষণের নেমটা লিখব, পেজ নাম্বার দেব, তারপর এক্সপেরিমেন্ট নাম্বার দেব, ডেট লিখব। এরপর মূল তথ্য থেকে শুরু করে আমরা 1 পেজ, 2 পেজ, 3 পেজ, দ্যাট মিনস তোমার যত পেজ লাগবে অত পেজ পর্যন্ত আমরা কন্টিনিউ করব। সাপোজ মনে করো তোমার এই পেজের এই জায়গায় তোমার এক্সপেরিমেন্টের লেখা শেষ হয়ে গেছে, তাহলে সেকেন্ড এক্সপেরিমেন্টটা যখন তোমরা লিখবা ঠিক এর অপোজিটে এই হোয়াইট পেজে কোনো কিছু আমাদের ফিগার অঙ্কন করা যাবে না। কারণ হচ্ছে এই পেজে যখন তুমি লিখবা তার অপোজিটে যদি আমরা ফিগার অঙ্কন করি ফিগারটা ভালো আসবে না। তাহলে আমরা কি করব, একটা পেজ স্কিপ করে ঠিক তার অপোজিটে সেকেন্ড এক্সপেরিমেন্টের এখানে আমরা ফিগারটা অঙ্কন করব, পেন্সিল দিয়ে অঙ্কন করব, ফিগার নং দিব, এরপর ফিগারের নাম লিখব। এভাবে ঠিক একই প্রসেসে আমরা এক্সপেরিমেন্টটা কন্টিনিউ করব। এরপর যে এক্সপেরিমেন্টটা তোমাদের করানো হবে প্রত্যেকেই এক্সপেরিমেন্টটা কমপ্লিট করে বিশেষ শিক্ষককে তোমরা এক্সপেরিমেন্টটা দেখাবে।